নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটা আপডেটস নিয়ে। আজকের কথা ধারাবাহিকের পর্বটি কিন্তু খুব মজাদার হতে চলেছে, কারণ আজকের পর্বতে আমরা দেখতে পাবো যে শুরুতেই দেখা যায় ঋতুপর্ণার মা তার বাবাকে বলে যে আপনি এটা আমি তোমাকে বলেছিলাম যে 6 ইঞ্চি এই যে গোলাপ ফুলের মাপটা সেটা 6 ইঞ্চি করে আনতে, আর তুমি সেটা কম করে এনেছো। এখন এই ফুলের জারে আমি কি করে বসাবো ফুলগুলো? এরপর বলে যে আচ্ছা, তাহলে কি আমি ফুলগুলো চেঞ্জ করে আনবো নাকি ফুলদানিটা? তখন ঋতুপর্ণার মা বলে যে এই ফুলদানি কি আর এখানে পাওয়া যাবে গোবরডাঙ্গায়? সে তো আমার বোন আমাকে বিদেশ থেকে দিয়েছে, আর সে তো আমি শুধুমাত্র আমার স্কুল আর কয়েকটা কাজের জন্য এখানে থেকে গেছি, না হলে আমি আর এখানে থাকতাম? তাই আমি আমার মেয়েকে এখানে থাকতে দেবো না, ওকে আমি বিদেশে পাঠাবো। এরপর আমরা দেখতে পাই যে ঋতুপর্ণার মা তার বাবাকে বলে যে ঋতুপর্ণার বাবাকে বলে যে তুমি একটু আমার সাথে কিচেনে এসো, রান্নাঘরে সাহায্য করতে হবে তো। তখন ঋতুপর্ণা বলে যে কেন মা, তুমি এরকম শুধু শুধু এতটা পরিশ্রম কেন করবে? ক্যাটারিংয়ের লোকরা তো আসছে। তখন তার বাবাকে বলে যে তোর বাবাকে দিয়ে একটা কাজও ঠিক করে হয় না, কোথায় লোক আর কবেই বা তারা আসবে, আর তারা কখন আসবে? তখন কথা আর সবাই বাকিরা ছদ্মবেশে ওয়েটারের ড্রেসে চলে আসে, যারা ক্যাটারিং করতে আসে। তারপর এইখানে প্র্যাটি এসে তাদেরকে শুরু থেকে দেখে ঋতুপর্ণা মায়ের কিন্তু সন্দেহ হয়, বিশেষ করে এবিকে দেখে, কারণ এবির তো শুধু লুকটাই সেম রয়েছে আর শুধু মাস্ক পরানো রয়েছিল, তাই এবির দিকে তাকিয়ে থাকে। তখন কথা গিয়ে বলেছে ম্যাম, আপনি বলুন আপনার জিনিসগুলো কোথায় কিভাবে রাখবো, আর কখন টেবিল কোথায়, এইসব কি কোথায় থাকবে আপনি একটু বলুন। এরপর এই কথাটা বলাতেই ওনার ধ্যানটা অন্যদিকে ঘুরে যায়। এইদিকে গোলাপ ফুলগুলো দেখেও কিন্তু প্র্যাটি ঋতুপর্ণার সাথে সে গোলাপ ফুল দিয়ে কথা বলতে শুরু করে দেয়, আর সেটা ঋতুপর্ণার মা লক্ষ্য করে বলেছে এই ফুল দিয়ে কি করছো, ওটা সেখানে রেখে দাও। বলেছিলাম 6 ইঞ্চি করে মাপটা আনতে, কিন্তু এটা তো হলোই না, এখন কি করব, সেটা ওখানেই রেখে দাও। এরপর প্র্যাটি আখিকে বলে এই আমার শাশুড়ি মা তো দেখছি তোর মতো রে, একদম মেপে চেপে কাজ করে। তখন আখি বলে যে এই তুই না এইসব করিস না, আর এগিয়ে তলো। কারণ আখিকে এরকম ক্যারেক্টারই দেওয়া হয়েছে, ও একটু তোতলা হয়ে কথা বলছিল। আর এই দিকে দেখা যায় যে অগ্নির মা তারপর নীলাদ্রি আর ছোটকা ছদ্মবেশে আবার তাদের বাড়িতে আসে, কারণ তারা এসেছে বিদেশি ছেলেদের পক্ষ থেকে। আর তারা এখানে এসে অনেকটা নার্ভাস হয়েছিল, যেহেতু অগ্নির মা তো আগে কখনো এরকম পোশাকও পরেননি, আর উনি তো এরকমটা প্রথমবার করছেন, তাই উনি একটু ঘাবড়ে আছেন। এরপর অগ্নির মা বলে আমার দ্বারা হবে কি? তখন ছোটকা বলে আরে তুমি এইসব চিন্তা করো না, হয়ে যাবে। এইদিকে তারা তো ছদ্মবেশে এন্ট্রি নিয়ে নেয়, তারপর অনেকগুলো কথা বলতে লাগে। এরপর এই যে ঋতু সবাইকে প্রণাম করলো, আর ঋতুর এই শাড়ি পরাটা দেখে সে বলতে লাগে কি ও মা, তুমি কি সবসময় এরকম ভাবেই সেজে থাকো, বিয়ের পরও কি শাড়িটাই পরবে? এরপর ঋতুপর্ণার মা বলে হ্যাঁ, বিয়ের পর তো শাড়িই পরবে, তাহলে আর অন্য কি পরবে? তখন অগ্নির মা বলে যে না না, আমাদের ওখানে এইসব চলে না, তাছাড়া আমি তোমাকে একটু ভালো করে দেখিনি, কারণ আমার ছেলেটা তো সারাক্ষণ সানবাতেই বেশিরভাগটা সময় কাটায়, তা তোমাকেও তো যেতে হবে, তা তোমার ফিগারটা আমি একটু ভালো করে দেখিনি। এরপর দেখা যায় যে অগ্নির মা ঋতুর জন্য একটা সুইমিং কস্টিউম নিয়ে আসে, বলে যে এটা পরে তুমি একটু র্যাম্প ওয়াক করে হাঁটো, দেখো তো, কারণ আমাকে তো যাচাই করে নিয়ে যেতে হবে, তাই না? এরপর এইসব দেখে তো ঋতুর মা কিছুই বুঝতে পারছিল না যে ওরা এরকম একটা পোশাক দিয়ে ওকে বলছে কেন হাঁটতে। আর সেই কথা মতো ঋতুও চলে যায়, ঋতুকে বলে তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ, আর ওরা বললো বলে তুমি চলে যাচ্ছ এটা পড়তে, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? তখন ঋতু বলে মা, তুমি তো বললে যে বিয়েটা ঠিক করে নিয়েছো, তাই তো আমি রাজি হয়েছিলাম। এরপর ঋতুপর্ণার মা বলে যে আমি আমার মেয়েকে এরকম পরিবেশে বড় করিনি, আমার মেয়ে অন্যরকম পরিবেশে বড় হয়েছে আর অন্য শিক্ষায়, তাই এরকম শিক্ষা আমি ওকে দিইনি কখনো, আর ওইসব কখনোই করবে না। এরপর ঋতুপর্ণার মা তাদেরকে বলে দেয় যে আপনারা এবার আসতে পারেন, আমি আপনাদের বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না। এরপর এই কথাটা শুনে ছোটকা বলে যে আপনারা এটা কি করে করতে পারেন, আর যখন বিয়ে দেবেনই না তাহলে আমাদেরকে ডেকেছেনই বা কেন? আর আপনারা না এইসব আমাদের মতো কালচারের লোকেদের সঙ্গে না এইটা সম্বন্ধটা করাটাই উচিত হয়নি। আর দিদি, আমি তো তোকে বলেছি যে আগে ভালো করে দেখে নে, কথা বলে নে, না তুই এমনি সম্বন্ধটা ঠিক করে দিলি।
এরপর তারা উল্টোপাল্টো কথা বলে মানে ঋতুর মায়ের সামনে তাদেরকে কথা শুনিয়ে চলে যায়। এদিকে কথার ফোনেও ফোন আসে, বলে যে তুমি তাড়াতাড়ি এসে পড়ো। এইদিকে ঋতুর মা রেগে যায়, বলে যে পুলিশের সঙ্গে বিয়ে দেব। এই কথাটা ওরা কি করে বলতে পারলো, এত বড় সাহস ওদের।